আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তানিয়া কিচেন থেকে বলছি। আপনাদের জন্য নিয়ে আসলাম শীতকালীন শাক, মূলা শাক। মূলা শাক ভাজি করে খেতে খুব মজা হয়। আমি মূলা শাক ধুয়ে চিকন চিকন ছোটো ছোটো করে পলি করে নিয়েছি। এবার পলি করা শাকগুলো কড়াইয়ে ভাপিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ভাপিয়ে নিতেছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন পানি উঠে গেছে। মূলা শাকে পানি দিতে হয় না, ধুয়ে কেটে বসিয়ে দিলে হয়। দেখুন পানি কতগুলো উঠতেছে, এভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন অনেক পানি উঠেছে। এখন ছাঁকনিতে ছেঁকে নেব ভালোভাবে, যাতে একটু পানি না থাকে। আমি সব শাক ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। ভালোভাবে নিয়ে চেপে চেপে পানিটা বের করে ফেলে দেব। এভাবে চেপে সবগুলো পানি বের করে, এক ফোঁটাও যাতে পানি না থাকে। শাক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা ফেলে দিতে হবে চেপে। আমি কড়াইতে রসুন, শুকনো মরিচ দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। আবার নেড়ে চেড়ে রসুনগুলো হালকা লালচে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়েছে, হালকা ভাজা হয়ে গেছে। এখন চাটনি থেকে শাকগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর শুকনো মরিচ, রসুন এগুলো লাগে, আর অন্য কিছু দেওয়া লাগে না মূলা শাকে। মূলা শাকটা খেতে খুব টেস্টি হয় শুকনো মরিচ আর রসুন ভাজাটা। মূলা শাক একটু তেল বেশি লাগে। দেখুন শাকটা কতটা ঝরঝরা হয়েছে, একটুও পানি নেই। এভাবে শুকনো শুকনো করে ভাজি করে নেবেন। আমি নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি রসুন তেলের সাথে, মরিচের সাথে। আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আলতুভাবে আবারও নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটুটাও কোনো পানি নেই। এমনভাবে থাকতে হবে যাতে কোনো পানি না থাকে। এবার শাকটা উঠিয়ে নেব। পানির লুকটা দেখুন আমার শাকটা কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে মূলা শাক খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। এভাবে বাসায় মূলা শাক রান্না করবেন। শীতকালীন শাক, মূলা শাক খেতে অনেক দারুণ লাগে। বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন।